অমৃত লাভের ইচ্ছে বা অমৃত হয়ে ওঠার একটা বাসনা মানুষ মাত্রেরই থাকে, সব মানুষেরই। আসল কথা, মানুষই বা বলি কেন, এই সংসারে কেই বা মরতে চায়, তাই না? এই না মরতে চাওয়া, না মৃত হওয়া, এটাই হচ্ছে অমৃত। এবং এখান থেকেই এই আমি মরব না, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এই যে না মরার একটা ব্যাকুল বাসনা মানুষের, সমস্ত প্রাণীর মধ্যেই যেটা থাকে, অসম্ভব একটা, মানে শত যন্ত্রণা শত কষ্ট সহ্য করেও একজন মানুষ ভাবে হয়তো এমন একটা কিছু ঘটবে, হয়তো আজ না হোক, আজকে খুব কষ্ট করে যাচ্ছে, আগামী দিনটা খুব এমন একটা কিছু হবে যাতে আমার সমস্ত যন্ত্রণার লাঘব হবে। এর যে একটা বেঁচে থাকার একটা দুরূহ বাসনা, এটাই হচ্ছে অমৃত বাসনা। অমৃত, মৃত না হওয়ার বাসনা, সেটার থেকে অমৃত বাসনা। আর এই বাসনা থেকেই আমরা মহাভারতের মধ্যে সেই অমৃত মন্থনের একটা কাহিনী পাই। আগে আমরা কাহিনীটা একটু শুনে নিই, কাহিনীটা কম বেশি অনেকের জানা, তবু কাহিনীটি আগে আমরা শুনে নিই, তারপর আমরা এই অমৃত মন্থন শব্দ, এই মন্থন শব্দটাকে নিয়ে আসবো, এবং এই অমৃত মন্থন নিয়ে এর মধ্যে যে দার্শনিক চিন্তা রয়েছে সেইটুকুকে আমরা আজকে একটু বোঝার, অনুভব করার, উপলব্ধি করার চেষ্টা করব। দেখুন, এখানে বলা হয়েছে, মহাভারতে এই কাহিনীটি যেমন আছে, হরিবংশ পুরাণে আছে, এবং আরও কয়েকটি পুরাণের মধ্যেও আমরা এটা পাচ্ছি। ভাগবতে আছে, বিষ্ণু পুরাণে আছে, পদ্মপুরাণে আছে, মৎস্য পুরাণ, দেবী ভাগবত, এমনকি রামায়ণের মধ্যেও এই কাহিনীটি রয়েছে। সুতরাং এই কাহিনীর এত জায়গায় এতভাবে বলা হয়েছে, এবং সব কিছুর মধ্যে থেকে আমরা যেটা বুঝতে পাচ্ছি সেটা হচ্ছে ওই মানুষের প্রবল অমরত্বের বাসনা। কাহিনীটি এরকম, কোনো এক সময় মহর্ষি দুর্বাসা, তিনি পৃথিবী পরিভ্রমণে বেরিয়েছেন, এবং যেতে যেতে তার সাথে দেবরাজ ইন্দ্রের সাক্ষাৎ হয়, এবং দুর্বাসার কাছে ছিল ভগবান বিষ্ণু প্রদত্ত একটি পারিজাত ফুলের দিব্যমালা। সেই দুর্বাসা, তিনি ঋষি, তিনি ওই পারিজাত মালা নিয়ে আর কি করবেন, তিনি ইন্দ্রকেই সেটি দান করেন। ইন্দ্র মালাটি গ্রহণ করে সেটি ঐরাবতের মাথার মধ্যে জড়িয়ে দেন। এদিকে ঐরাবত সেই পারিজাত ফুলের তীব্র গন্ধে একেবারে খানিকটা বলা যায় বিরক্ত হয়ে ঐরাবত হস্তি সেই মালাটি সুড়ে করে তুলে শুকে ফেলে দিল। পারিজাতের মালাটা মাটিতে পড়ে রইল। এই দুর্বাসা সেটা কিন্তু লক্ষ্য করলেন যে তার দেওয়া মালার ইন্দ্র এইরকমভাবে মাটিতে ফেলে দিয়েছে। তিনি ভয়ঙ্কর ক্রোধে ইন্দ্রকে বললেন, বশিষ্ঠ গৌতম, মানুষের স্তব শুনতে শুনতে, মুনিদের, বশিষ্ঠ গৌতম সমস্ত মুনিদের স্তব শুনতে শুনতে তোমার
আর সমস্ত দেব সমাজ, লোক সমাজের চাটুকার বৃত্তি আর এই দেবলোকের অতুল ঐশ্বর্য তোমাকে এতটাই অহংকারী করে তুলেছে যে সাক্ষাৎ শ্রীহরির প্রসাদ এই দিব্য মালাটি তুমি সাদরে গ্রহণ না করে সেই মালার এমন অবমাননা করলে। এর ফল তোমাকে ভুগতেই হবে। তুমি এবং শুধু একলা তুমি নয়, সমগ্র দেব সমাজ শ্রীহীন হয়ে পড়বে। অচিরেই দুর্বাসার অভিশাপের ফলে দেবতাদের শ্রী অর্থাৎ তেজ, সমৃদ্ধি, ঐশ্বর্য, পরাক্রম একে একে সব নষ্ট হতে আরম্ভ করে। স্বর্গের সৌন্দর্য ম্লান হলো, ঐশ্বর্য ম্লান হলো, দেবতারা শক্তিহীন হয়ে পড়ল এবং তাদের চরিত্রে নানা ধরনের দোষ দেখা দিল, পাপকর্মে তাদের প্রবণতা দেখা দিল, তারা হীনবল, ধৈর্যহীন, নিরুদ্যম হয়ে পড়লেন। দেবতাদের এই দুর্বলতার সুযোগে অসুরেরা স্বর্গ আক্রমণ করল, দেবতারা পরাজিত হলেন এবং পরাজিত হয়ে দেবতারা পরাজিত শ্রীহীন দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হল। ব্রহ্মা তখন তাদেরকে নিয়ে বিষ্ণুর কাছে এসে উপস্থিত হলেন। বিষ্ণু বললেন, একটি উপায় আছে, দেবতারা যদি সমুদ্র মন্থন করে অমৃত লাভ করতে পারেন তবে তাদের তেজ এবং শক্তি আবার ফিরে আসবে। এই কাজের জন্য কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে একলা দেবতারা এই কাজ করতে পারবে না, তাদের দৈত্যদের সাথে সন্ধি স্থাপন করতে হবে। দৈত্য এবং দেবতারা এরা উভয়ে মিলে অর্থাৎ দেবাসুর মিলে উদ্যোগী হয়ে যদি সমুদ্র মন্থন করে তাহলে অবশ্যই অমৃত পাওয়া যাবে। যাই হোক, দেবতাদের সেখানে আমরা দেখছি এই মৎস্য পুরাণ এখানে বলছে প্রথম দিকে দেবতারা কিন্তু অমর ছিলেন না, আর অন্যদিকে দৈত্যরা তারা শুক্রাচার্য, তাদের গুরু শুক্রাচার্য এইদিকে মহাদেব শিবকে প্রসন্ন করে তারা সঞ্জীবিনী সেই বিদ্যা শুক্রাচার্য লাভ করেছেন, যার ফলে মৃত অসুরদের তিনি আবার পুনরায় বাঁচিয়ে ফেলতে পারতেন। এরকম একটা অবস্থায় অসুরদের তো মৃত্যু ভয় নেই, আর দেবতারা তাদের মধ্যে এরকম কোনো সঞ্জীবিনী বিদ্যা নেই, ফলে দেবাসুর সংগ্রামে দেবতারা প্রায় অপদস্থ হতে লাগতো, তারা প্রচুর সংখ্যক মারা যেত। সেই রকম একটা অবস্থায় দেবতাদের আগ্রহ বেশি ছিল। আর অমৃত তো সবারই আকাঙ্ক্ষা থাকে, সঞ্জীবিনী বিদ্যা থাকুক আর না থাকুক, ওষুধদের মধ্যেও এই আকাঙ্ক্ষা, চিরজীবী কে না হতে চায়। এবং সেই চিরজীবিতা যদি পরাক্রমের সাথে, বলবীর্যতার সাথে, শ্রীর সাথে যুক্ত হয় তাহলে এমন অমৃত তো সবারই আকাঙ্ক্ষার, সবারই তো কাঙ্ক্ষার। সেই ক্ষেত্রে দেবতারাও তারা মানে তখন অসুর রাজ ছিলেন বলে তিনিও দেবতাদের সাথে একসঙ্গে সমুদ্র মন্থনে রাজি হলেন। এবং সেখানে আমরা দেখছি দেবতা এবং দৈত্যরা তারা যৌথভাবে সমুদ্র মন্থনে উদ্যোগী হয়ে উঠলেন। বিশাল সমুদ্র মন্থনের জন্য মন্থন দণ্ড স্বরূপ তারা মন্দার পর্বতকে তুলে নিয়ে এলেন, আর এই মন্দর পর্বতকে মন্থন দণ্ড আর অনন্ত নাগ, কোনো পুরাণে সেখানে বলছে বাসুকি, এই বাসুকিকে মন্থন রজ্জু হিসেবে তারা ব্যবহার করে মহা উৎসাহে
তারা সমুদ্র মন্থন আরম্ভ করলেন। দেবতারা সে বাসুকি বা অনন্ত নাগের পুচ্ছ দিক, লেজের দিকটা তারা ধরলেন, আর অসুররা ধরলেন তার মুখের দিক। যাই হোক, কি সেই মন্থন করতে করতে আর স্বয়ং নারায়ণ শ্রী বিষ্ণু তিনি কুর্ম রূপ ধারণ, কুর্ম অর্থাৎ কচ্ছপ রূপ ধারণ করে মন্দর পর্বতটিকে ওই ক্ষীরোদ সমুদ্রের মধ্যে তিনি ধারণ করে রাখলেন, যাতে মন্থন দণ্ডটা ডুবে না যায়। তো মন্থনের সময় সমুদ্রে প্রবল আলোড়নের সৃষ্টি হলো, এবং তার মধ্যে ধীরে ধীরে সেখানে সেই মন্থর পর্বতের মধ্যে নানা বৃক্ষ, মানে মন্দার পর্বতের নানা বৃক্ষ ঔষধির এবং তার স্বর্ণময় পর্বত গাত্র লবণ জলে পড়ছে, আর তার থেকে দেবতারা সেই রস সংস্পৃষ্ট হয়ে তারা আরও শক্তিমান হয়ে উঠছেন। সুদীর্ঘকাল এই মন্থন কার্য চলছে, এবং তারপরে একে একে সেই সমুদ্র থেকে নানা ধরনের সম্পদ উৎপন্ন হলো। এই মন্থনের ফলে কামধেনু সুরভি আবির্ভূতা হলেন। তিনি ব্রহ্মলোকে হোমধেনু রূপে বিরাজ করতে লাগলেন। তারপর একে একে উচ্চৈশ্রবা, অশ্ব, ঐরাবত সহ 8টি বড় বড় দীঘহস্তি এবং দীঘহস্তিনীরা, 8 জন দীঘহস্তিনী তারা বহির্গত হলো। তারপরে ঘৃত সাগর থেকে কৌস্তব পদ্মরাগমণি উৎপন্ন হলেন। সেই দেব নারায়ণ তাকে তার হৃদয়ে কণ্ঠে ধারণ করলেন। দেবরাজ ইন্দ্র ওই ঐচ্যশ্রবা অশ্ব আর ঐরাবত হস্তিকে তিনি তার গ্রহণ করলেন। এরকম এক এক করে সমস্ত রত্ন রাজে উঠতে লাগলো। সবাই অপেক্ষা করে আছেন যে কখন সেখান থেকে অমৃত উঠবে। তারপর ধীরে ধীরে সেখানে আমরা দেখলাম সেই অমৃত উঠে এলো। সেই আর অমৃত পরে তার থেকে উঠে এলো হলাহল বা বিষ। এই বিষের উগ্রতায় সমস্ত বিশ্ব যখন ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম, এমন সময় সমস্ত দেবতাদের অনুরোধে স্বয়ং মহেশ্বর এই বিষ তিনি কণ্ঠে ধারণ করে পান করে কণ্ঠে ধারণ করলেন, এবং তিনি হয়ে উঠলেন নীলকণ্ঠ। তো এইখানে লক্ষ্মীও উঠলেন, অলক্ষ্মীও উঠলেন। শেষ পর্যন্ত ধন্বন্তরী অমৃতপূর্ণ কলস তাকে হাতে করে সমুদ্র গর্ভ থেকে উঠে এলেন। সমুদ্র মন্থন করে যখন অমৃত উত্থিত হলো, তখন অসুররা সম্পূর্ণ অধিকার পাওয়ার জন্য কলসটি কেড়ে নিয়ে তারা পালালো। কিছুক্ষণ পরে তাদের মধ্যে কে আগে অমৃত পান করবে এই নিয়ে তাদের মধ্যে বিবাদ আরম্ভ হলো। এদিকে অসুররা অমৃত কুম্ভ হরণ করায় দেবতারা খুব বিষণ্ণ হয়ে পড়লেন। তারা হরির শরণাপন্ন, বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণু তখন দেবতাদেরকে আশ্বস্ত করে তিনি অপূর্ব সুন্দরী স্ত্রী মূর্তি ধারণ করলেন এবং অসুরদের সামনে উপস্থিত হলেন। তার সেই মোহিনী রূপ অসুররা সেই নারায়ণের শ্রী বিষ্ণুর মোহিনী রূপ দর্শন করে তারা একেবারে মোহিত হয়ে পড়ল। এবং তার মোহিনী রূপ এবং মধুর ব্যবহারে তারা বশীভূত হয়ে তখন সেই অসুরেরাই বলছেন, আমাদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছে, কে আগে এই অমৃত পান করবে। আপনি এই বরং
আমাদের মধ্যে এই অমৃত ভাগ করে দিন। তো মোহিনী, সেই অপূর্ব সুন্দরী রূপধারিণী বিষ্ণু মোহিনী রূপে, তিনি এই প্রস্তাব শুনে মৃদু হেসে বললেন, আমার কাজ সঙ্গত হোক বা অসঙ্গত হোক, তোমরা যদি কোনো রকম প্রতিবাদ না করে আমার কথা মেনে নাও, তাহলে আমি তোমাদের মধ্যে অমৃত ভাগ করে দেবার দায়িত্ব নিতে পারি। দৈত্যরা মোহিনীর এই প্রস্তাবে সম্মত হলো। তারপরে এক সুসজ্জিত সভাগৃহে দেবতা এবং অসুররা পৃথক পৃথক, মানে দুটি পাশাপাশি এক পংক্তিতে অমৃত পানের জন্য বসলেন। একদিকে দেবতারা, একদিকে দৈত্যরা। মোহিনী মূর্তিধারী শ্রী বিষ্ণু ওই সভায় অমৃতের কলস হাতে প্রবেশ করলেন। বিষ্ণু ওই ওষুধদেরকে অমৃত পানের উপযুক্ত মনে না করে তিনি দেবতাদেরকে অমৃত পান করতে লাগলেন। অসুররা মোহিনীর প্রতি এতটাই অনুরক্ত হয়ে পড়েছিল যে তারা এর কিছুটাই বুঝতে পারলেন, বা বুঝেও তারা কিছুই করতে পারলেন না। তারা একেবারে মোহিনী রূপে তারা আসক্ত হয়ে পড়েছে। কিন্তু রাহু নামে এক অসুর, তিনি এই মোহিনীর ছলনাকে লক্ষ্য করলেন এবং সে করল কি, দেবতার রূপ ধরে দেবতাদের পংক্তিতে গিয়ে অমৃত পান করল। কিন্তু চন্দ্র আর সূর্য আবার রাহুকে চিনে ফেলল এবং তাকে চিনিয়েও দিলেন। অমৃত রাহুর কণ্ঠদেশে পৌঁছবার আগেই ভগবান বিষ্ণু চক্র রাহুর মস্তক ছেদন করল। অমৃত সিক্ত না হবার পর তার দেহ ভূতলে পতিত হলো, কিন্তু অমৃত পানের ফলে রাহুর মস্তকটা অমরত্ব লাভ করল। দেবতারা অমৃত পান শেষ হলে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ত্যাগ করে তার নিজের স্বরূপে আবির্ভূত হলেন। এরপর দেবতাদের সাথে অসুর বা দৈত্যদের তুমুল যুদ্ধ আরম্ভ হলো। কিন্তু অমৃত পান করার ফলে দেবতারা কেবলমাত্র যে অমৃতত্বই যে লাভ করেছে তা নয়, তারা অতুল তেজ এবং শক্তির অধিকারী হয়ে উঠেছে। ফলে সহজেই তারা জয় লাভ করল। অমৃতের সুরক্ষার ভার তিনি দেবতারা দিয়েছিলেন কয়েকজন দেবতার উপরে। এই দিকে কি ব্যাপার হলো, এই ইন্দ্রপুত্র জয়ন্ত, তাকে বলা হলো তুমি এই কলসটিকে নিয়ে পালাও। কারণ অসুররা তো এই কলস পাবার জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। জয়ন্ত, ইন্দ্রপুত্র জয়ন্ত সেই কলস নিয়ে তিনি ছুটলেন। আর ওইদিকে তো প্রচণ্ড দেবতার আর অসুরদের মধ্যে যুদ্ধ চলছে। অসুররা লক্ষ্য করল যে জয়ন্ত সেই কলস নিয়ে পালাচ্ছে। কিছু অসুর, কিছু দৈত্য তাদের পেছন পেছন, এই জয়ন্তের পেছন পেছন ধাওয়া করল। জয়ন্ত ছুটতে ছুটতে আর তার পেছনে দৈত্যরাও ছুটছে, জয়ন্তও ছুটছে। এইভাবে ছুটতে ছুটতে জয়ন্ত যে 4টি জায়গায় সেই অমৃত কলসকে নাবিয়ে রেখেছিলেন একটু বিশ্রাম নেবার জন্য, সেই 4টি জায়গায় বলা হয় এই অমৃত কুম্ভ যোগ বা এই অমৃত কুম্ভ হয়। এই 4টি জায়গা যেখানে জয়ন্ত কলসটিকে একটু একটু নাবিয়ে রেখেছিলেন, আর সেই জায়গায় হচ্ছে সেই 4টি কলস, এই 4টি স্থান হচ্ছে, এবং সেখানে কয়েক ফোঁটা অমৃতও পড়েছিল। অমৃতের ফোঁটা পড়েছিল বলে সেই 4টি এক পবিত্র তীর্থ বলে পরিগণিত হয়েছে। গঙ্গাধারে, হরিদ্বারে, প্রয়াগে চ ত্রিবেণী সঙ্গমে, ধারায়াং শিপ্রা নদী তটে,
গোদাবর্জস্তটে নাসিকে তথা। মানে সেই চারটি স্থান হচ্ছে, একটি হচ্ছে প্রয়াগ, গঙ্গাধার, একটি হরিদ্বার, আরেকটি হচ্ছে প্রয়াগ ত্রিবেণী, গঙ্গাধার, হরিদ্বার, ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম হচ্ছে সেই তিনটি নদীর যে সঙ্গম, সেখানে একদিক থেকে চলে আসছে প্রয়াগের মধ্যে থেকে, একদিকে আসছে গঙ্গা, আরেক দিক থেকে আসছে সেই যমুনা, আর অন্তঃসলীলা রয়েছে সরস্বতী। এই তিনটি হচ্ছে ত্রিবেণী সঙ্গম, এটি হচ্ছে প্রয়াগ। আর কি হচ্ছে, ধারায়াং শিপ্রা নদীটাতে, শিপ্রা নদী অর্থাৎ উজ্জয়িনী, এই উজ্জয়িনী। আর গোদাবর্জস্তটে নাসিকে, গোদাবরীর তটে নাসিক। এই চারটি জায়গায় আমাদের এই পূর্ণ কুম্ভ মেলা বা হয়ে থাকে আর কি। এই কোথাও তার মধ্যে দুটি হচ্ছে 12 বছর অন্তর অন্তর, দুটি হচ্ছে পূর্ণ কুম্ভ, আর বাকি দুটি জায়গায় হচ্ছে অর্ধকুম্ভ। তো এই পূর্ণ কুম্ভ বা অর্ধকুম্ভ, এই নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনারা এগুলো অনেক জানেন। আমরা সেই পূর্ণকুম্ভ, অর্ধকুম্ভ এইসবের মধ্যে আর খুব একটা যাব না। এবং সেগুলো হচ্ছে 12টা রাশির, বা সেই রাশি, এক একটা রাশির, আর কোন রাশিতে কোন কুম্ভ মেলা হয়, সব জায়গার মধ্যেই তার এক একটা রয়েছে, জ্যোতিষশাস্ত্র মতে তার একটা রয়েছে। তো সেখানে 12 বছর, তো মানে সেখানে বলা হয় 12 দিন, এই পুরাণে বলা হচ্ছে যে জয়ন্ত 12 দিন এই অমৃত ভাণ্ড নিয়ে এই চারটি জায়গায় পালিয়ে বেরিয়ে ছুটেছিলেন এই দৈত্যদের হাত থেকে ওটি রক্ষা করার জন্য। আবার এও বলা হয় দেবাসুরের সংগ্রাম চলেছিল 12 দিন ধরে। দেবতাদের একটি দিন, মানুষের একটি বছর, এই হিসেবে আমাদের 12 বছর, 12 বছর অন্তর অন্তর আমাদের পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবং এই নিয়মটি হয় ওই বিক্রমাব্দ, অর্থাৎ রাজা বিক্রমাদিত্যের যে রাজত্বকাল খ্রিস্টপূর্ব 56 অব্দ থেকে যেটা প্রচলিত সম্বৎ, সেই অনুসারে। এবং প্রত্যেকটি পূর্ণকুম্ভ এবং অর্ধকুম্ভ অনুষ্ঠান এগুলো জ্যোতিষশাস্ত্র অনুসারে হয়ে থাকে, এবং অর্থাৎ কখন কোথায় কুম্ভ যোগ আছে সেটা নির্ধারিত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে। কুম্ভ রাশিতে বৃহস্পতি এবং মেষ রাশিতে সূর্যের অবস্থান হলে হরিদ্বারে কুম্ভ মেলা হয়। এর মুখ্য স্নান হচ্ছে মেষ সংক্রান্তি। তারপরে 3 বছর পরে বৃহস্পতি মেষ রাশিতে এবং সূর্য মকর রাশিতে অবস্থান করলে প্রয়াগে কুম্ভযোগ হয়, যেটি এখন চলছে। এবং সেই সময় যদি চন্দ্র মকর রাশিতে থাকে তাহলে সেই যোগের গুরুত্ব আরও বেড়ে যায়। এরকমভাবে নানা রকম এইসব রাশির বিচার আছে। আবার যদি বৃহস্পতি যদি বৃষ রাশিতে আর সূর্য মকর রাশিতে থাকে তাহলে মাঘ মাসের অমাবস্যা তিথিতে প্রয়াগে কুম্ভ যোগ হয়। এই কুম্ভের স্নান পর্ব মকর সংক্রান্তি, মাঘী অমাবস্যা বা মৌনী অমাবস্যায় হয়। একটা শ্রীপঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিন একটি হয়, মকর সংক্রান্তির দিন একটি হয়, আর শিবরাত্রির দিন একটি হয়। প্রয়াগ কুম্ভের 3 বছর পর বৃহস্পতি সূর্য চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করলে শ্রাবণ মাসে নাসিকে কুম্ভ মেলা বা কুম্ভ যোগ হয়। আবার তুলা রাশিতে বৃহস্পতি রবি ও চন্দ্রের অবস্থানকালে অমাবস্যা তিথিতে উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে আরও একটি কুম্ভ রাশি হয়।
তাহলে এই হচ্ছে মোটামুটি জ্যোতিষশাস্ত্র মতে কুম্ভ মেলার সময়, যোগ, এবং এই যে কুম্ভ মেলা, পূর্ণ কুম্ভ, অর্ধ কুম্ভ, এই সমস্ত ব্যাপারগুলো ঘটে থাকে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই অমৃত ব্যাপারটা হচ্ছে আসল মূল। অমৃত মন্থন, অমৃত মন্থনটাই হচ্ছে আসল জিনিস, এবং সেটাকেই উপলক্ষ করে এই পুরাণের নানান কাহিনী, এই মেলা, এই আয়োজন, এই স্নান ইত্যাদি ইত্যাদি। দেখুন, মন্থন শব্দের অর্থ হচ্ছে খোঁজ। আমরা বলি না সর্বশাস্ত্র মন্থন, মন্থন সমস্ত শাস্ত্রকে মন্থন করে, অর্থাৎ খোঁজ করে যা পাওয়া যায় সেটা হচ্ছে সর্বশাস্ত্র মন্থন করে আমরা যা পাচ্ছি। মন্থন শব্দের অর্থ হচ্ছে খোঁজ, অনুসন্ধান। এই যে সমুদ্রকে মন্থন করা হলো, সমুদ্র অর্থ কি? সমুদ্রকে বলা হয় সমস্ত, যার মধ্যে সমস্ত মণি মাণিক্য, সমস্ত সম্পদ, সমস্ত ঐশ্বর্য যার মধ্যে থাকে। সেই জন্য সমুদ্রকে বলা হয় রত্নগর্ভা, রত্ননিধি। এই সমুদ্রকে বলা হয় রত্নগর্ভা, রত্ননিধি, সমুদ্রকে বলা হচ্ছে। তো এই রত্ন কিসের মধ্যে থাকে? সমস্ত রত্ন, রত্ন কি? রত্ন হচ্ছে সেই ঐশ্বর্য, সেই সম্পদ যা আমাদেরকে অমৃত দান করতে পারে। এই সম্পদ যেমন এই লৌকিক সম্পদ নয়, এই সম্পদ অর্থাৎ সমুদ্রের মধ্যে থেকে তো আমরা আজকাল দেখুন সমুদ্রের, আমরা তো এটা জানি সমুদ্র তলার থেকে যেমন পেট্রোলিয়াম উঠে আসে, সমুদ্রের তলা থেকে অনেক দামি দামি রত্ন উঠে আসে, সমুদ্রের তলা থেকে আমরা সোনা পাই, সমুদ্রের তলার মধ্যে প্রবাল আছে, এরকম কত রত্ন রাজি, কত সেখানে প্রাণের চিহ্ন, কত ভেষজ, এই সমস্ত কিছুই আমরা সমুদ্র। সুতরাং সমুদ্র হচ্ছে একটা রত্নর অখণ্ড রত্নের একটা আকর, একটা রত্নের গর্ভ, তাকে মন্থন করছে। এই মন্থন, এই যে সমুদ্র মন্থনের যে কাহিনী সমস্ত আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে, সমস্ত পুরাণের মধ্যে রয়েছে, তার মূল তাৎপর্য হচ্ছে তুমি সমস্ত শাস্ত্রকে, জ্ঞানকে মন্থন করো। সমুদ্র হচ্ছে সেই জ্ঞান, তাকে মন্থন করে তুমি তার থেকে অমৃতকে তুলে নিয়ে আসো। তো সেই মানুষই অমৃতের অধিকারী হয়। অমৃতের অধিকারী মানে কি? তার সেই সমস্ত শরীরটা নিয়ে বেঁচে থাকে না, এই শরীর নশ্বর, শরীর থাকবে না, কিন্তু এই শরীরের মধ্যে আত্মা যে রয়েছে, সেই আত্মা হচ্ছে অবিনশ্বর। সেই আত্মাটি এই শরীরের মধ্যে অবস্থান করছে। তুমি তাকে মন্থন করে, অর্থাৎ খোঁজ অনুসন্ধান করো। এই কিসের অনুসন্ধান? আত্ম অনুসন্ধান, নিজের অনুসন্ধান, নিজের খোঁজ। এটা বাইরের অন্য কিছু জিনিসের খোঁজ নয়, কিন্তু বাইরের অনেক উপাদান উপকরণ নিয়ে এর ব্যাখ্যা হলেও মূলত আমাদের বুঝতে হবে এই খোঁজটি কিন্তু আমাদের অন্তরের খোঁজ। এটি শাস্ত্র বারবার বলছে, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল খুঁজলে পাবি হৃদয় মাঝে
রত্নধন। এই সমুদ্র হচ্ছে এই রত্নধা, যার মধ্যে সমস্ত রত্ন রাজি রয়েছে, এই অমৃত রত্ন রয়েছে। এই ডুবতে হবে, নিজের মধ্যে ডোবা, নিজেরকে মন্থন করা, নিজের মধ্যেই অনুসন্ধান করা। এইটাকে এত অপরূপভাবে এই সমুদ্র মন্থনের মধ্যে দেওয়া। দেখুন, অমৃত কে না চায়? সাধু মানুষ, সজ্জন, তারা যেমন অমৃতের খোঁজ করেন, অমৃতের অনুসন্ধান করেন, আবার লৌকিক দিক থেকে যারা দুর্জন তারাও কিন্তু অমৃতের অনুসন্ধান করেন। দুজনের অমৃতের চাওয়াটা আলাদা। একজন সজ্জন মানুষ যে অর্থে অমৃত চায়, অমৃত পেয়ে সে যে দিব্যভাবে ভাবিত হয়ে অমৃতময় হয়ে উঠতে চায়, সে যেভাবে জ্যোতির্ময় হয়ে উঠতে চায় জ্ঞানে প্রজ্ঞানে, তাই না? একটা ভাস্বরতায়। আরেকজন দুর্জন, সে কিন্তু সেই অর্থে অমৃত আকাঙ্ক্ষা করে না, সে অমৃত চায়, তার চাওয়াটা একটু অন্যরকম। সে চায় আরও বেশি দিন বাঁচব, আরও শক্তিশালী হব, আরও ভোগ করব, এই অর্থে তার অমৃত অনুসন্ধান। হ্যাঁ, অমৃত তার কাছে লৌকিক সম্পদ, এই শারীরিক ভোগ সুখের প্রাবল্য, আরও ভোগ বিকারের তাড়না তার কাছে। এই হচ্ছে পার্থক্য। সেই জন্য এই যে দেবতা এবং অসুর উভয়ে মিলেই যে অমৃতকে মন্থন করছে, সাগর সমুদ্র মন্থন করছে, অমৃত তাদের লক্ষ্য এক। তারা দুজনেই অমৃত চাইছে, কিন্তু ভিন্ন ভিন্ন উদ্দেশ্য। লক্ষ্য সেই অমৃত ভাণ্ড, কিন্তু উদ্দেশ্যটা একেবারে আলাদা, সম্পূর্ণ উদ্দেশ্যটা আলাদা। এই জায়গাটা ভীষণ বোঝার। কিন্তু আমরা একজন সজ্জন মানুষও, সেও সাধনা করছে অমৃতের জন্য, একজন দুর্জন মানুষও সাধনা করছে, সে আরও কঠিন তপস্যা করছে। রাবণের তপস্যা কি কঠিন তপস্যা! আচ্ছা, তার এই অসুর দৈত্যদের তপস্যা ভয়ঙ্কর তপস্যা। কোন অংশে তারা ভীষণ শারীরিক নিগ্রহ করে, সেই না খেয়ে না পান করে সূর্যের দিকে তাকিয়ে এক পা তুলে নানা রকম কষ্ট করে, একটা ভীষণ ভয়ঙ্কর উৎকট তপস্যা তাদের। দেবতাদের তপস্যা কিন্তু এরকম উৎকট না, তাদের তপস্যাও কঠিন, তারাও সুকঠিন ব্রহ্মচর্য ব্রতে নিয়মনিষ্ঠ হয়ে তারা তপস্যা করছে, কিন্তু তাদের তপস্যার মধ্যে কোনো উৎকটতা নেই। এদের তপস্যাটা ভীষণ উৎকট তপস্যা। হিরণ্যকশিপুর তপস্যার কথা আমরা বলেছি, ভয়ঙ্কর সেই তপস্যা। হ্যাঁ, এই রাবণের তপস্যা, কুম্ভকর্ণের তপস্যা, এরকম যত অসুরদের তপস্যা ভয়ঙ্কর, সেসব তপস্যা ভয়ঙ্কর কঠিন তপস্যা, উৎকট তপস্যা। তারা চাইছেন সেই অমৃত এবং চাইছে তাদের ভোগ সুখের, আরও তারা ভোগ করবে, আরও তারা চিরজীবী, তার চাইছে ভোগের জন্য। আর সজ্জন যারা, যাদের আলোর দিকে যাদের গতি, যাদেরকে দেবতা বলা হয়, তারা অমৃত হতে চাইছে ভাস্বর হবার জন্য, জ্যোতির্ময় হবার জন্য। কিভাবে? নিজেকে জেনে, নিজেকে জানার, তাদের নিজেকে জেনেই তারা অমৃত হতে চাইছে। এই হচ্ছে সম্পূর্ণ। তারা জানতে চাইছে তাদের আত্মরহস্যকে, কে তারা, কোথার থেকে এসছে, কি তাদের প্রকৃত পরিচয়। তারা ভোগ সুখ এইসবের জন্য তারা লালায়িত নয়। এই দুটো হচ্ছে সম্পূর্ণ আলাদা। এই হচ্ছে অমৃত মন্থনের দেবতা এবং অসুরদের এই চাওয়ার প্রকৃত তাৎপর্য। এই জন্য দেখুন, ওই যে বাসুকীর সাপ
অসুররা ধরেছে একেবারে মুখের দিক, কারণ তাদের তপস্যা উৎকট, তারা ভয়ঙ্কর, তারা ওই ভয়ঙ্কর সাপের মুখের দিকটা ধরেছে। তারা ওই রকমভাবে উৎকট তপস্যা তারা করছে, তাদের এতটুকু ভয় ডর কোনো কিছু নেই। হ্যাঁ, উগ্র, তারা ভয়ঙ্কর উগ্র। দেবতারা ধরেছে সেই পুচ্ছ দিক। এই জায়গাটাও বুঝতে হবে। বাসুকি তাদের বাসুকির ওই যে মন্থন দণ্ড, বাসুকি সাপকে যে তারা ধরে টানছে, বা অনন্ত, কোথাও অনন্ত নাগ, কোথাও বাসুকি নাগ, সে যাই হোক, নাগ তো একটা বড় একটা সর্প। সেই যে সর্প, তার মুখের দিক থেকে যে দেবতারা ধরেছে, সেই মন্থন দণ্ড হিসেবে ব্যবহার করছে। ফলে সেই বাসুকির মুখ থেকে বা সেই অনন্ত নাগের মুখ থেকে একেবারে বিষ উঠে আসছে, সাপের বিষ। সেই বিষের জ্বালায় অসুররা একেবারে ভয়ঙ্করভাবে জ্বলে যাচ্ছে। অর্থাৎ তাদের তপস্যার উগ্রতায়, উৎকটতায়, হ্যাঁ, তাদের এই যে ভয়ঙ্করতায় তারা নিজেরাই জ্বলে যাচ্ছে। তাদের তপস্যা ধারাটাই তাদেরকে প্রায় খানিকটা শেষ করে দিচ্ছে। কোথায় তপস্যা করে মানুষ স্নিগ্ধ হবে, যে তপস্বী, যে তপনিষ্ঠ, ব্রতনিষ্ঠ, তার মধ্যে একটা স্নিগ্ধতা, একটা সুষমা, একটা শান্ত সৌম্য ভাব আসে। এই ভাবটা এসেছে দেবতাদের মধ্যে, কারণ তারা সেই মন্দার পর্বত থেকে যে সমস্ত ভেষজ বস্তু সমুদ্রের মধ্যে পড়ছে, তার যে পূর্ণ প্রবাহ, তার যে বাষ্প, সেটা দেবতারা লাভ করছে। অর্থাৎ তাদের তপস্যার প্রভায় তারা শ্রীময় হয়ে উঠছে, তারা জ্যোতির্ময় হয়ে উঠছে। আর অন্যদিকে অসুররা তাদের সেই উৎকট তপস্যার সেই প্রাবল্যে তারা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। তাদের মধ্যে সেই শ্রীময়তা নেই, তাদের মধ্যে সেই জ্যোতির্ময়তা নেই, তাদের মধ্যে রয়েছে একটা ভয়ঙ্কর। তারা যত তপস্যা করছে তত ভয়ঙ্কর হয়ে উঠছে। আর এইদিকে দেবতারা, তারা যত তপস্যা করছে তারা তত শ্রীময় হয়ে উঠছে। এই হচ্ছে পার্থক্য, এটাও বোঝার। এই দিকেও দেখা যায় একজন মানুষের সাধনা, সেই সাধনার মূল উদ্দেশ্য, সেই সাধনার উপায়, সেই সাধনাটা কেমন, সেটা বোঝা যায় সে তারকে দেখে। সেই সাধনার একটা ছাপ তার চোখে মুখে তার একটা ফুটে ওঠে। যে মানুষ যেমন সে কাজ করে চলেছে, যেমন তপস্যা করে চলেছে, তার প্রভাব তার শরীরের মধ্যে একটা ফুটে ওঠে। এটা অসুরদের দেখে বোঝা যাচ্ছে, দেবতাদের দেখেও সেটা বোঝা যাচ্ছে। এইবার সেইখান থেকে দেখুন, এই যে অমৃত মন্থন করছে, সেখান থেকে যা উঠছে প্রত্যেকটাই হচ্ছে এক একটা জিনিস। সেখানে উঠে আসছে একে একে সমস্ত সম্পদ। প্রথমে এলো সেখানে থেকে ঐরাবত, থেকে হচ্ছে উচ্চৈশ্রবা। এই হচ্ছে এক একটা শক্তি, এক একটা শক্তি। সেই শক্তি অসুররা কিন্তু নিতে পারছে না, কারণ তাদের তপস্যার প্রভাবেই তারা জ্বলে পুড়ে যাচ্ছে। তারা ওইগুলো, এই যে মন্থন, এই খোঁজের ফলে যা কিছু আসছে সেটা তারা ধরতে পারছে না, তাদের কাছে সেগুলো পৌঁছচ্ছে না। এটা বুঝতে হবে। পুরাণে এটা অর্থ এই নয় যে দেবশক্তিরা অসুরদেরকে প্রবঞ্চিত করে ইন্দ্র তিনি উচ্চশ্রবা নিয়ে গেলেন, বা ঐরাবত নিয়ে নিলেন, বা স্বয়ং বিষ্ণু তিনি সেই কৌস্তব মণি ধারণ করলেন, বা নারায়ণ সেই শ্রীলক্ষ্মীকে গ্রহণ করেন না। এই সমস্ত সেই তপস্যার ফলে এক এক করে উঠতে থাকে। এগুলো তপস্যার ফলে, এগুলো সেই সমুদ্র থেকে, তপস্যাজাত শক্তি থেকে উঠতে থাকে। এবার কি ধরনের তপস্যা করছো, সেই তপস্যার ফলটা কেমন, তারপরেই সেই তপস্যাজনিত প্রসাদ তার কাছে এসে পৌঁছয়।
যেহেতু অসুরদের তপস্যা ছিল ভীষণ উগ্র, উৎকট, ফলত তপস্যার এই ফল তাদের হাতে এসে পৌঁছল না, সেগুলো সব চলে গেল দেবতাদের কাছে। শুধু রইল সেই, এবং এই পরিণামের মধ্যেও কিন্তু একটা থাকে হলাহল, একটা ভয়ঙ্কর বিষ তৈরি হয়, এবং সেই বিষকে একমাত্র ধারণ করতে পারেন তিনি, অন্য কোনো দেবতা, অন্য কোনো শক্তি, না বিষ্ণু, না ব্রহ্মা বা অন্য কোনো দেবতাদেরও সামর্থ্য হয়নি সেই হলাহল বিষকে ধারণ করা। কারণ একমাত্র তাকে ধারণ করতে পারেন সেই শিব, যিনি কল্যাণ ভাবনা, কল্যাণের মূর্তি স্বরূপ যিনি, তিনি সেই হলাহল বা বিষকে ধারণ করতে পারেন। আর ওই দিকে উঠে এসছে সেই অমৃত। এই অমৃতটাই হচ্ছে আসল। এবং লক্ষ্য করুন, এই যে অমৃত উঠে এলো, সে অমৃতটা এলো কিসের থেকে, কিসের মধ্যে থেকে সেই অমৃত এলো একটু ভাণ্ডের মধ্যে, একটি কলসের মধ্যে করে। সেখানে দেখলাম অমৃত উঠে এলো একটি কলস। এই অমৃত কুম্ভ, কলস বা কুম্ভ। এই যে কুম্ভ, হ্যাঁ, এই কুম্ভটা হচ্ছে আসল জিনিস। এই মানুষের শরীরই হচ্ছে এই কুম্ভস্বরূপ। এই কুম্ভ বা ঘট, এবং এই কুম্ভ বা ঘট এর এতটা গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন দর্শনে, যে আমাদের যাবতীয় যা কিছু পুজো আর্চা সব কিছুর মধ্যেই দেখবেন মুখ্য হচ্ছে কিন্তু এই ঘট বা এই কুম্ভটি, কলস যাকে আমরা ঘট বলি। এটা একটা প্রতীকী ব্যাপার শুধু নয়, সে প্রতীকী ব্যাপারটা এরকমই, এতটাই সেটা গুরুত্বপূর্ণ যে কোনো দেবমূর্তি থাকুক বা না থাকুক তাতে কিছু আসে যায় না, কিন্তু সেখানে একটা ঘটস্থাপন আমাদের করতেই হবে, এবং আসল পুজোটা হবে সেই ঘটের উপরে। এই যে মূর্তিকার তৈরি করা হয়, সেই মূর্তিটা কিন্তু অত মূল আসল নয়, আসলটা হচ্ছে ওই ঘটটি। ঘটের মধ্যেই সেই দেবতার আবাহন করা হয়, এবং তখন আর সেই ঘটটা কেবলমাত্র একটা ঘট থাকে না, সেটা হয়ে ওঠে একটা মঙ্গল ঘট। এবং এই মঙ্গল শব্দটা, এই যে মঙ্গল ব্যাপারটা, মঙ্গল শব্দটা এমনই এক প্রসার্যমান ভাবনা যে ঘট বা এই কুম্ভ বা এই কলস, এটা এক শুধুমাত্র প্রতীক বা আবাহনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনারা দেখুন, সেখানে ঘট স্থাপন ছাড়াও সেই মাঙ্গলিক অনুষ্ঠান যেখানে হচ্ছে, সেই দ্বার, সেই প্রবেশ দ্বারের দুই দিকেই দুটি দ্বার ঘটও একটা স্থাপন করা হয়। হ্যাঁ, এই যে স্থাপনা, সেখানেও দেখুন কি অপূর্বভাবে সেখানে বলা হয়, রাম রম্ভা আরোহ পৌন পূর্ণ ঘট সংস্থাপন আম্র পল্লব সারি সারি। রাম রম্ভা, রাম মানে বড় বড় আকারের, রম্ভা মানে কলা গাছ, বড় বড় কলা গাছ সেই প্রবেশদ্বারের দুদিকে বসানো হয়। তারপর পূর্ণ ঘট, সেই কলা গাছের গোড়ায় দুটো ছোট ছোট পূর্ণ ঘট বসানো হয়, তার উপর আম্রপল্লব দেওয়া হয়। এই দুটো হচ্ছে দ্বার ঘট। এটা হচ্ছে মাঙ্গলিক একটা প্রসারণ। এই কিন্তু দেব দেবী যাবতীয় যে পূজা, সেটা হচ্ছে সেই মূল ঘটের মধ্যে। দুর্গা পূজা
দুর্গাপূজায় যত বড়ই মূর্তি আসুক না কেন, সেই দেবীর মূর্তির যত তার মধ্যে তাৎপর্য থাকুক না কেন, সেখানে পুজোটি হয় কিন্তু ওই দেবী ঘটে, সেই চণ্ডীর ঘটের মধ্যে। একেবারে প্রতিপদে যে চণ্ডীর ঘটটি স্থাপন করা হয়, সেই ঘটেরই দেবীর পূজা হয়। এইখানে কিন্তু দেবী মূর্তিটা অত প্রাধান্য নয় যতটা ওই দেবী ঘটের প্রাধান্য। এবং সেখানে বলা হচ্ছে এই ঘরটা এত সুন্দরভাবে তৈরি করতে হবে, এত পরিপূর্ণভাবে, এবং যিনি যজমান তিনি যেন ওই ক্ষেত্রে কোনো রকম বৃত্ত স্বার্থ না করেন, কোনো রকম কার্পণ্য যেন, বৃত্ত স্বার্থ মানে কোনো রকম কৃপণতা, কার্পণ্য যেন সেই ক্ষেত্রে না করেন। এই যে একটা ঘট, একটা কলস, একটা কুম্ভ, তার এইটা নিয়ে যে এতটা আন্তরিক ভাবনা, হ্যাঁ, এইটার অর্থ এই নয় যে একটা নির্দিষ্ট দিন বা কয়েকটা দিন দেবতার পূর্ণ অবস্থান ঘটবে, এর মধ্যে এইটি শুধুমাত্র নয়, ওই পূর্ণ ঘটের মধ্যেই আমাদের চিরন্তনী শাশ্বত পূর্ণ ভাবনাটা একেবারে শাশ্বত হয়ে থাকে বলেই সেখানে এই পূর্ণ ঘটের এত মাহাত্ম্য। এবং সেই জন্যই দেখবেন সেই ঘটকে দেবতার মতন করেই সজ্জিত করা হয়, মণিরত্নে সজ্জিত করা হয়, উপযুক্ত বস্ত্র আভরণের পরিধানে সেই ঘটটিকে কিন্তু সাজিয়ে তোলা হয়। ঘটের মধ্যে পঞ্চরত্ন, নবরত্ন দিতে হয়, ঘটের মুখে পঞ্চপল্লব, তার উপরে ফুল, ঘটের গায়ে স্বস্তিক সিঁদুর, তার উপর নববস্ত্র। এই প্রত্যেকটিরই কিন্তু একটি আলাদা আলাদা মাহাত্ম্য আছে, তাৎপর্য আছে। এবং এই সব কিন্তু ঘট অবস্থিত সেই যে দেবতা, আসলে তাকেই নবসালঙ্কারে সুবাসে সাজিয়ে ঘটের মধ্যে তার একটা মানস মূর্তি রচনা করা হয়। এবং দেবতার মূর্তি যদি আমরা বাইরে সংস্থাপন করি, তবু তার পুজোটা হচ্ছে সেই ঘটের মধ্যে, এবং তার প্রতিষ্ঠাও, প্রাণ প্রতিষ্ঠাও করা হয় কিন্তু ওই ঘটের মধ্যে, প্রাণা ইহা প্রাণা তার মধ্যে। এই যে সোনা রূপো বা মাটির ঘটে যে দেবতার অবস্থান এবং তার স্থির বসতির জন্য জলপূর্ণ করা, কেন না জলই হচ্ছে জীবন, প্রাণের প্রতীক, তাই না? অতএব প্রাণ প্রতিষ্ঠার সময়ে সেই ঘট স্পর্শ করে আমরা বলি জীব ইহ স্থিত, মানে এই জীবন তো শুধু নয়, এই যতদিন ধরে আমার এই অর্চনা অর্হনা, যতদিন ধরে আমি বাজব, আমার এই স্থির জীবনটি এই জল ভর্তি ঘটের মধ্যে থাকুক। সেই ঘরটাকে যেন নাড়ানো যাবে না, ঘরটা যাতে না নড়ে, সেই জন্য সেটাকে একটা যত্ন করে শক্তভাবে তাকে প্রথিত করা। ঘট নাড়িয়ে দেওয়ার মানেই স্থির প্রাণকে নাড়িয়ে দেওয়া হলো। ঘট নাড়িয়ে দেওয়া মানেই বিসর্জন, হ্যাঁ, জলেতে মিলায় জল। এই জন্য একটা ঘটকে নবরত্নে সাজিয়ে নরম মাটির তালের মধ্যে পঞ্চশস্য দিয়ে বসানো, মানে এই উদ্ভিদ পূর্ণা পৃথিবীর মধ্যে আমার অভীষ্ট অন্তরিক্ষ লোকের সেই দেবতাকে, সেই প্রিয়কে আমি অধিষ্ঠিত করছি। এক সামান্য ঘটের মধ্যে এই দেবকল্পনার ব্যাপ্তিটুকুই সেটা বিশেষভাবে লক্ষ্য করার মতন। কারণ সেই শাস্ত্রকারের ধ্যান অবস্থিত মনের মধ্যে দেবতার এবং দেব প্রতিষ্ঠার যে ব্যাপ্ত রূপ, সেটাই কিন্তু ঘটাকার দেবতা। আর ঘটের মধ্যে যে জল, সেটাও দেবতারই আরেকটা ব্যাপ্ত রূপ। পূর্ণ ঘট প্রতিষ্ঠা হয়ে গেলে আরেকটা অসম্ভব সুন্দর মন্ত্র উচ্চারণ করে ঘটাধিষ্ঠিত দেবতাকে বলা হয়, তুমি ঘটের উপরে উঠে এই ঘটের মধ্যেই অবস্থান করো। ইমং ঘটং সমারুহ্য
তিষ্ঠ দেবগণৈ বা দেবীগণৈ সহ। দেবতার আবাস হিসেবে এই ঘটের মর্যাদা কি? সেখানে বলা হচ্ছে সমস্ত নদী তীর্থের জল, গঙ্গা, যমুনা, সিন্ধু, সরস্বতী, কাবেরী, নর্মদা, সমস্ত তীর্থের জল এই ঘটের মধ্যে আছে। তুমিও এসো, তুমিও এসো, তোমারও অধিবাস এখানে। সর্বতীর্থ উদ্ভবং বারি সর্বদেব সমন্বিতম। রবীন্দ্রনাথের ভাষায় আমরা বলতে পারি, এই ঘট পূর্ণ করেই আমরা আহ্বান করি আমাদের জীবন দেবতাকে। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে। এই তীর্থ নীরে, নীর মানে জল, এই তীর্থ নীরের মধ্যেই সমস্ত দেবতার অধিবাস এবং সবার সেখানে প্রতিষ্ঠা। এই যে আমাদের ঘট, এই যে আমাদের যে প্রাণ, এই প্রাণরূপ আত্মাকে ধারণ করে আছে পৃথিবী। এটি আমাদের শাস্ত্র ভাবনার মধ্যে আমরা বলি যে প্রাণ, শরীর মধ্যস্থ প্রাণরূপ আত্মাকে ধারণ করে আছে পৃথিবী। পৃথিবী হচ্ছে গর্ভ, আর এই গর্ভ রয়েছে অমৃত রূপ কাল। তাই কোনো জল ধারণের স্থান, সেটা নদী হতে পারে, সমুদ্র হতে পারে, পুকুর হতে, যাই হোক না কেন, সবটাই আসলে সেই কুম্ভ বা কলসের প্রতীক স্বরূপ। নদীও সেই কুম্ভের প্রতীক, সমুদ্রও তাই, একটা পুকুরও তাই, একটা হ্রদও তাই, সবটাই যেখানে জল সেটাই হচ্ছে একটা কলস, এবং পৃথিবী হচ্ছে একটি কলস, এবং আমাদের এই শরীরও হচ্ছে সেই কলস। এই পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণ, আর এই দেহের মধ্যে সেই প্রাণের একটি প্রাণ, মহাপ্রাণের একটি কণা আত্মারূপে, সে পরমাত্মার একটি আত্মা রয়েছেন এই ঘটরূপী শরীরের মধ্যে। যেমন পৃথিবীর মধ্যে রয়েছে সমস্ত প্রাণ। ঠিক অনন্ত মহাবিশ্বে সূর্য যেমন আলো দেয়, বায়ু যেভাবে আকাশকে বেষ্টিত করে রাখে, ঠিক তেমনি মানুষের সমস্ত দেহটাই আবৃত হয়ে আছে দেহকোষের দ্বারা। তাই মানব দেহের সৃষ্টি হয় পঞ্চভূত। পঞ্চভূত মানে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। আর মানুষের দেহটাই হচ্ছে সবচাইতে বড় মিলন ক্ষেত্র। সেই মানুষের দেহরূপ ঘট, এই ঘটস্থ জল এবং মানুষের এই মিলন, এই সবটা নিয়েই হচ্ছে অমৃত ভাবনা। এই সবটাকে নিয়ে হচ্ছে অমৃত কুম্ভ বা কুম্ভ মেলা। এবং এই যে কুম্ভ মেলার, তার আসল কথা হচ্ছে সেই মহাজন বা বহু সংখ্যক মানুষের, বহু সংখ্যক কুম্ভের একটা মহামিলন। এবং সকল মানুষ, এই যে প্রথমেই যে বলেছি, সবারই যে অমৃত হয়ে ওঠার একটা একটা আকুলতা, একটা ব্যাকুলতা, একটা প্রয়াস, সেই থেকেই ওই অমৃত ধারণেরই একটা চেষ্টা, তার থেকে এই অমৃত কুম্ভ মেলার একটা সার্বজনীন একটা বিরাট রূপ। এবং সেখানেই আমরা সেই পূর্ণ কুম্ভকে পাচ্ছি, এবং সেখানেই সেই আমাদের এই বর্তমান যে কুম্ভ মেলা, মহাকুম্ভের অঙ্কের হিসেবে সেটা 144 বছর অন্তর একবার সেই মহাকুম্ভ মেলা হয়। তো যাই হোক, সেইটা নয়, মূল যেটা আমরা বলছি সেটা হচ্ছে আসলে বিশাল আকারে আমরা যদি দেখি, তাহলে এই মহাকুম্ভ একটা বিরাট সঙ্গম, নদী বা কোনো সাগর, যেখানে বহু জলধারা এসে মিলেছে, বা কোনো নদীর ক্ষেত্রে সেখানে বহু মানুষের মিলন, তাদের সবারই
চাওয়া একটি, সেই অমৃত চাওয়া। এই অমৃতের সন্ধানে সবার এক জায়গায় জড়ো হওয়া, সেটাই। এবং সেটাই হয়ে উঠে একটা তীর্থ। তীর্থ ব্যাপারটাকে এই যেখানেই এই কুম্ভ স্থাপিত হচ্ছে, যেখানে এক একটি মানুষের উপস্থিতি হচ্ছে, এত মানুষের উপস্থিতি, এত মহাজন। মহাজন শব্দের অর্থ যেমন বড় মানুষকে বোঝায়, তেমনি মহাজন বলতে অনেক মানুষকেও বোঝায়। সেখানে অনেক মানুষ যেখানে সেই অমৃতের সন্ধান করছে, সেটাও তীর্থ হয়ে ওঠে। তীর্থ মানেই আমাদের মনে হয় যেন অনেক দূরে কোনো নদী তীরে কি একটা নির্জন পার্বত্য গুহায়, একটা ঘন বনের মধ্যে, বা একটা কোনো পীঠ, একটা কোনো দেবীপীঠ বা শক্তিপীঠ, এরকম একটা জায়গা একটা তীর্থ। কিন্তু সব তীর্থের মধ্যে সাধারণ যেটা হলো অনেক দূর পার হয়ে সেই পুণ্যস্থানে পৌঁছতে, অনেক দূর পার হয়ে পায়ে চলে সেখানে যেতে হয়। এই জন্য দেখবেন যত তীর্থ সেগুলো কিন্তু সবাই পায়ে হেঁটে অনেক ক্লেশ সহ্য করে যায়। এই যে পার হওয়ার কথাটা এখানে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, পার হয়ে যাওয়া। ত্রিধাতুর অর্থ হলো পার হয়ে, তরতি, পার হওয়া, তরণ। আর সাধারণ কথা হলো পার হওয়ার প্রধান উপায়টাই হচ্ছে নদী, নদী পার হওয়া, সমুদ্র পার হওয়া। এই যে পার হওয়া, সেই জন্যই যত তীর্থ, যত মেলা, এগুলো সবসময় দেখবেন এরকম নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে সেগুলো সাধারণত হয়ে থাকে। কাজেই এই ক্রিয়াপদের সঙ্গে পার হওয়ার একটা বড় সম্পর্ক আছে। যেখানে মহাভারতের মধ্যে আমরা পাচ্ছি, যার পার পাবে না তা উত্তরণ করতে যেও না, না তত্তরে যশনা পারমুত্তয়েত। যেটা পার করতে পারবে না সেটাকে উত্তরণ করতে যেও না। ফলে পার হওয়ার ব্যাপারটা প্রধানত নদী এবং নদী জলের সাথেই সম্পৃক্ত হচ্ছে। এই অর্থ থেকে সমুদ্র তার এপার ওপার করা যায় না। সেই জন্য ওই মহাভারতের কথা স্মরণ করেই যেন তীর্থগুলো উঠে এসেছে বেশিরভাগই ওই জলস্থান বা নদীস্থান কেন্দ্র করে। এবং তীর্থ কি কেবল জলস্থান? তা তো নয়। তীর্থ যা কিছু আমাদের শাস্ত্র, আমাদের যে সমস্ত ঋষি, আমাদের যে সমস্ত সজ্জন মানুষ, সাধু মানুষ, তাদের যে তপস্যা ক্ষেত্র, সেগুলোও হচ্ছে তীর্থ। কারণ এই খোঁজ, যে কথা দিয়ে আমরা আরম্ভ করেছি, এই যে খোঁজ, যে অনুসন্ধান, সেখানে যে বড় মানুষরা, যে সাধকেরা, ঋষিরা, মুনিরা যেখানে করেছেন, সেটাই তো এক একটা তীর্থক্ষেত্র। এবং সেই অর্থেই দেখুন রবীন্দ্রনাথের সাধনার ক্ষেত্রও আমাদের কাছে শান্তিনিকেতন একটি তীর্থক্ষেত্র। গান্ধীজির সাধন ক্ষেত্রও আমাদের কাছে একটি তীর্থক্ষেত্র। শ্রী অরবিন্দের সাধন ক্ষেত্র একটি আমাদের কাছে তীর্থক্ষেত্র। এরকম একই রকমভাবে সুভাষচন্দ্র বসুর যে জন্মস্থান, সেটিও আমাদের কাছে একটি তীর্থক্ষেত্র। এইরকম বড় বড় মানুষ, এরকম যত বিজ্ঞানীরা রয়েছেন, জ্ঞানী পুরুষেরা রয়েছেন, মহাসংগ্রামীরা রয়েছেন, যারা সর্বার্থেই যারা মহাজন, তাদের পদচারণ ক্ষেত্র, তাদের তপস্যা ক্ষেত্রও কিন্তু তীর্থ। এবং সেই জন্যই যারা গুরু, যারা উপাধ্যায়, যারা বড় মানুষ, তাদেরকেও আমরা তীর্থ বলি, তাদেরকে সম্বোধন করি। আর এই জ্ঞান চর্চার ক্ষেত্রেও তো তীর্থ আছে। সপ্ততীর্থ, নবতীর্থ, এগুলো তো সব জ্ঞান চর্চার ক্ষেত্রেই তো এই উপাধিগুলো এসেছে। অর্থাৎ তীর্থ
বলতে জলে নাবার পথও বোঝায়, পুণ্যক্ষেত্রকেও বোঝায়, শাস্ত্রক্ষেত্রকেও বোঝায়, সাধন ক্ষেত্রকেও বোঝায়। হ্যাঁ, তরন্তনেন তীর্থম, যেখানে মানুষ তার তাপ থেকে মুক্ত হয়, পার হয়ে যায়, সেটাই হচ্ছে তীর্থ। তারাতি পাপাদিকং যস্মাৎ। এবং সেইখানে স্নান করা, এই স্নাত হওয়া, সেই তীর্থক্ষেত্রে অবগাহন। এই তীর্থক্ষেত্রে অবগাহন মানে তুমি সেখানে পায়ে হেঁটে যাবে, সেই তীর্থক্ষেত্রে গিয়ে বসবে তুমি। এই বসাটাই হচ্ছে অবগাহন। যদি সেটি নদী হয়, সেখানে আমরা স্নান করে অবগাহন করি। সেটি যদি নদী না হয়, এমনি কোনো স্থান হয়, তাহলে যিনি সেইখানে এই তার পুণ্য কর্মটি করেছেন, তার তপস্যা করে গেছেন, তা সেই তীর্থক্ষেত্রে গিয়ে একটু শান্ত হয়ে বসো, তার কথা একটু ভাবো, তার কথাতেই তুমি নিমজ্জিত হও, তার ভাবনাতেই তুমি নিমজ্জিত হও, ডুবে যাও তার চিন্তায়। এই ডুবে যাওয়াটাই হচ্ছে অবগাহন, সেটি হচ্ছে স্থান। এবং যেহেতু বৈদিককালে জল এবং জলের মহিমাই তীর্থের সত্তা সৃষ্টি করেছে, সেজন্য আমরা দেখছি ঋগ্বেদে তীর্থ কথাটা 8 বার উচ্চারিত হয়েছে। 2 বার কর্মকারকে, দ্বিতীয়া বিভক্তির একবচনে, আর 6 বার অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির একবচনে। ঋগ্বেদের 2-1টি মন্ত্রে তীর্থ বলতে পথ বুঝিয়েছে, পথকে বুঝিয়েছে, যে পথে মহাজনেরা গিয়েছেন সেটিও তীর্থ। তবে একটি মন্ত্রে তীর্থপথের সঙ্গে জলের সম্পর্ক তৈরি করে বলা হচ্ছে, যেমন তীর্থপথে সম্মুখ স্থিত জল অবিলম্বে প্রীত করে, কিন্তু দীর্ঘ পথ পিপাসিত ব্যক্তিকে নিরাশ করে। তীর্থে নাচ্ছার তাতৃণাশমেক দীর্ঘ নাশ্রিধমাকৃতনাধ্য। এইভাবে তীর্থ বলতে একটা জলস্থানের কথা বলিয়ে দেওয়া, এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে। যজ্ঞ যেখানে করা আছে, ঋগ্বেদের মধ্যে একটি মন্ত্রে যেখানে বড় বড় যজ্ঞ কর্ম করা আরম্ভ হয়েছে, সেই স্থানটিকেও তীর্থ বোঝানো হচ্ছে। যজ্ঞ কর্ম অর্থাৎ যজ্ঞ ভাবনা, একটা বৃহৎ মহৎ ভাবনা, একটা পরহিত ব্রত, একটা মহতি কর্ম, বহু মানবের, বহু জনের হিতকল্পে যেখানে একটি মহৎ ভাবনার জন্ম হয়েছে, সেই কর্ম সাধন হয়েছে, সেটিও একটি তীর্থ। এখানে তীর্থ শব্দটির সাথে একটি শুদ্ধতা এবং পুণ্যস্থান, এটাকেও বোঝানো হচ্ছে। যা কিছু শুদ্ধ ভাবনা, যেখানে যে স্থানে শুদ্ধ ভাবনার উদয় হয়েছে, যেখানে পুণ্যকর্ম সাধিত হয়েছে, সেটিও তীর্থ। আদায়ী ধীতে রসগ্রসগ্রে মাংস তীর্থেন দশমমুপজস্তুবা। কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তরীয় সংহিতার মধ্যেও এখানে বলা হচ্ছে, একজন দীক্ষিত মানুষ তিনি তীর্থ জলে স্নান করবেন। এবং সেখানে বলা হচ্ছে এটি একটা পুণ্যতোয়া নদী বা কোনো পুণ্য স্থান বা সেই একটা জলস্থান, সেটাও তীর্থ শব্দের মর্ম সৃষ্টি করেছে। সেরকমভাবে সমস্ত ঋক মন্ত্রের মধ্যে আমরা গঙ্গা, যমুনা, সরস্বতী, শতুদ্র, সিন্ধু, পরুষ্ণী বা রাভি, অসিক্লি মানে বর্তমান চেনাব, বিতস্তা অর্থাৎ বর্তমানের ঝিলম, এছাড়াও অনেক নদীর নাম, সেগুলোকে দেব নদী বা তীর্থ নদী বলা হয়েছে। এবং বহু স্থান সেখানে তীর্থের মর্যাদা লাভ করেছে, যেখানে সমস্ত পুণ্য কর্ম করা হয়েছে। এবং এই যে তীর্থ ভাবনা, সেটা হচ্ছে যেখানেই মানুষের অন্তর শুদ্ধ হচ্ছে, যেখানেই মানুষের অন্তর শুদ্ধ হচ্ছে, যেখানেই মঙ্গল ভাবনা সূচিত হচ্ছে,
হ্যাঁ, যেখানে আমাদের পাপ দুষ্কৃত কর্ম, আমাদের হিংসার নষ্ট হচ্ছে, আমাদের চারিত্রিক অশুদ্ধতা যেখানে নষ্ট হয়, সেইটি হচ্ছে তীর্থক্ষেত্র। এবং সেইখানেই স্নান করো, সেখানেই অবগাহন করো, এবং সেখানে খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে শুদ্ধ হয়ে বসে সেই স্থানের মাহাত্ম্যকে অনুভব করো। এবং সেইখানে বলছে তীর্থে গিয়ে তুমি কি চাইবে, বলা হচ্ছে যে তীর্থে গিয়ে মানুষ কি চাইবে, কি কামনা করবে। তীর্থে অবগাহন করে, এই যে মানুষ কুম্ভ স্নান করতে যায়, কিংবা সংক্রান্তির যে স্নান, গঙ্গাসাগরের স্নান, এই যে স্নান করে মানুষ, কি চাইবে তুমি, সেখানে কি সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছেন আমাদের শাস্ত্র। সেখানে আমাদের মহাভারতের মধ্যে, বিভিন্ন পুরাণের মধ্যে, বিভিন্ন শাস্ত্রের মধ্যে কি অপূর্বভাবে বলছে যে সেই তীর্থে গিয়ে তুমি কামনা করবে সত্যকে। কারণ জলই হচ্ছে সত্য, কারণ জল হচ্ছে প্রাণ, প্রাণের থেকে বড় সত্য কিছু হতে পারে না। সুতরাং তুমি প্রাণ ও শক্তি কামনা করবে, কামনা করবে সত্যকে, কামনা করবে ধৈর্যকে। ধৈর্যই হচ্ছে রথ, সেই ধৈর্যকে তুমি কামনা করবে। কামনা করবে তুমি নির্মলতাকে, কামনা করবে শুদ্ধতাকে, কামনা করবে গভীরতাকে, কামনা করবে তোমার আন্তঃশুদ্ধকে, এক নিরপেক্ষ জীবন, সরলতা, কোমলতা, সর্বভূতে দয়া, বহিরিন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয়ের নিগ্রহ, সেই সত্যগুণ তুমি কামনা করবে। এবং এইগুলো কামনা করেই, যেগুলো কামনা করতে পারে, যার এগুলি একমাত্র কামনা, সেই মানস তীর্থে স্থানের অধিকারী। অগাধে বিমলে শুদ্ধে সত্যত্বে ধৃতির হ্রদে স্নাতব্য মানস তীর্থে সতালম্ব শাশ্বতম তীর্থ শৌচম অনর্তীর্থম আর্জবম সত্যমার্দবম অহিংসা সর্বভূতানাম আনৃশংসং দমশম। এইখান থেকেই একজন মানুষের অন্তর কতটা বড়, কতটা বিশাল, কতটা প্রসারিত, কতটা সমস্ত দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে যায়। এবং এইটি হচ্ছে একমাত্র তীর্থে গিয়ে তীর্থ কামনা। বলছে এই হচ্ছে তীর্থ ভিক্ষা। এবং সেখানে এই অন্য কিছু প্রার্থনা না করে, শীত অহং মমত্বহীন হয়ে, সমস্ত সুখ দুঃখ, জয় পরাজয়, শীত উষ্ণ, এই সমস্ত দ্বন্দ্বের ঊর্ধ্বে গিয়ে আর অন্য কিছু প্রার্থনা না করে এই তীর্থা ভিক্ষা প্রার্থনা করো, এই তীর্থা ভিক্ষ ভোজন করো। এবং যারা এটা করতে পারেন, সর্বার্থেই যে মানুষ এটা করতে পারেন, তারাও সিদ্ধ হয়ে ওঠেন, তারাও এক একজন তীর্থ হয়ে ওঠেন। নির্মমা নিরহংকারা নির্দ্বন্দ্বা নিষ্পরিগ্রহ শুচস্তীর্থভূতাস্তে যে ভৈষ্যবপুঞ্জতে তত্ত্ব বিনহং অহং বুদ্ধস্তীর্থ প্রবরমুচ্যতে। তারাই এক একজন তীর্থ হয়ে ওঠেন। এবং তাদের পদধূলি যেখানে পড়ে, সেই পদধূলি ধারণ করার জন্যই, সেই পদধূলিতে নিজেকে সম্পূর্ণভাবে ধূসরিত করার জন্যেই তুমি তীর্থ রজ তোমার সমস্ত শরীরে মেখে নাও। কারণ সেখানে এই ধরনের মানুষেরাই আসেন, তারাই আসেন সেই তীর্থে, তারাই হচ্ছেন সাধু। এই যে সমস্ত তীর্থে শত শত সাধুদের যে সেখানে উপস্থিতি আমরা দেখি, প্রচুর সাধু সন্তদের আসেন, তারা যে
সেই তীর্থ সলিলে অবগাহন করেন, এই তীর্থ পথের মধ্যে দিয়ে যে তারা ব্রজন করেন, চরণ করে, তাদের অনুব্রজন করো, তাদের পদধূলি তোমার মাথায় গায়ে মেখে নাও। কারণ তারা প্রত্যেকেই হচ্ছে নির্মমা নিরহংকারা নির্দ্বন্দ্বা নিষ্পরিগ্রহা। এরাই হচ্ছেন সাধু, এরাই হচ্ছেন যথার্থ সাধু। তাদের পদধূলি তুমি ধারণ করো, তাদের পদধূলি তোমায় ভিক্ষা হিসেবে গ্রহণ করো, এবং সেই রজই তুমি সমস্ত অন্তরে ধারণ করো। এই হচ্ছে তীর্থের মাহাত্ম্য, এই হচ্ছে তীর্থের ঋষি, এদেরকে বলা হচ্ছে তীর্থ প্রভু, এবং যাদেরকে আমরা সাধু মহাত্মা বলি, এবং তাদের পদরজ হচ্ছে আমাদের মহাপ্রসাদ। এই জন্যে শত মানুষ এই তীর্থে যান। তীর্থে আগে সেই মহাপুরুষেরা স্নান করেন, তারা আগে সেই রাস্তা দিয়ে চলেন, তারপরে কাতারে কাতারে সাধারণ মানুষ তারা সেই পদরজ নিজেদের শরীরে মেখে নেন, সেই পবিত্র সলিলে তারা অবগাহন করেন, করে তারা সেই মহাজনের পদচ্ছায় তারাও তাদের প্রসাদে অমৃত হয়ে ওঠেন। এই কি অপূর্বভাবে এই তীর্থের কথা, তীর্থের মাহাত্ম্য, অমৃত লাভের সেই কথাগুলো এখানে বলা গেছে। এবং আসলে ভারতবর্ষের মধ্যে এখানে দেখুন যে এই যে নদী, পর্বত, পাহাড়, জন অরণ্য, এমনকি এই ভূমি, যেখানে এর সমস্ত বিরাট পুরুষেরা, এই বিরাট সাধকেরা বাস করেন, তাদের পদর রজ, তাদের ভাবনা, তাদের চিন্তাধারায় অনুপ্রাণিত হওয়া, এটাই হচ্ছে তীর্থস্নান। যেখানে এরকম বড় বড় মানুষেরা রয়েছেন, অবস্থান করেছেন, তাদের কর্মভূমি, তাদের সমস্ত কর্ম যেখানে সম্পাদিত হয়েছে, যেখানে তারা সাধনা করেছে, তাদের সাধন ভূমি, সেটাই হচ্ছে ভূমি ভাগস্তথা পুণ্যা। আর আমাদের এই পৃথিবী, এই যে সমস্ত গাছপালা, ক্ষিতি সার্বে মহিরুহ বৃক্ষা, এই সবই ব্রহ্মদর্শী ঋষির মতো, সমস্ত সংসারটাই জগৎ একটা নন্দন বনের মতন, একটা সমস্ত বৃক্ষই একেবারে সেই মহা সংশ্রয়শ্রিত সেই চন্দন বনের মতন, তারা সব জায়গার মধ্যেই তীর্থময় করে রয়েছে, এবং সমস্ত জলই সেই গঙ্গা জলের মতন পবিত্র হয়েছে, সমস্ত স্থানই সেই বারাণসীর মতন পূর্ণ হয়ে উঠেছে সেই দেবকল্প মানুষদের উপস্থিতিতে। ঐতরেয় ব্রাহ্মণের মধ্যে বলা হচ্ছে যে এই যে কুরুক্ষেত্র, মহাভারতের এই যে কুরুক্ষেত্র, সেখানে দেবতারা যজ্ঞ করতেন। এই দেবযজ্ঞ ভূমি হচ্ছে এই কুরুক্ষেত্র। সেইখানে সেটি হচ্ছে কর্মভূমি, সেখানে সমস্ত মহান কর্মগুলো সেখানে সাধিত হয়েছিল, এবং সেই জন্য সেই কুরুক্ষেত্রের এত মহিমা, এবং সেই জন্য এই কর্মক্ষেত্র এখানে বলা হচ্ছে। এবং সেখানে বলছেন, মহাভারতের একটি ঘটনার সেখানে আমরা দেখছি, নারদ যুধিষ্ঠিরকে তীর্থ দর্শনের মাহাত্ম্য শোনানোর আগেই যুধিষ্ঠির পিতামহ ভীষ্মের প্রসঙ্গ উত্থাপন করেছেন। ভীষ্ম একসময় গঙ্গাধারে গিয়ে, মানে হরিদ্বারে গিয়ে দেবতা, ঋষি এবং পিতৃগণের তর্পণ করছিলেন। সেই সময় ব্রহ্মর্ষি পুলস্ত্য এসে উপস্থিত হন। ব্রত ধারণ, বেদ পাঠ এবং অন্যান্য আচার পালন করে দিন কাটাতে কাটাতে মহামতি ভীষ্মের শরীর একেবারে তপস্যা ক্লিষ্ট ক্ষীণ হয়ে এসেছিল।
তাতে পুলস্ত্য খুশি হয়ে ভীষ্মকে কিছু দিতে চাইলেন। ভীষ্ম কিছুই না চেয়ে তীর্থ দর্শনের জন্য পৃথিবী পর্যটনের এই ফল জানতে চাইলেন। পুলস্ত্য কিন্তু প্রথমেই তীর্থ পর্যটকের মানসিক যোগ্যতার প্রশ্ন তুলে সম দম ব্রত নিয়ম এবং ইন্দ্রিয় নিগ্রহের সঙ্গে সঙ্গে সেই মানসিক প্রস্তুতির কথাটা বললেন, যাতে মানুষের কাছে প্রতিগ্রহ বা কারো কাছে কোনো রকম প্রতিগ্রহ বা দান গ্রহণের কোনো প্রবৃত্তি থাকবে না। যথালাভেই যার সন্তুষ্টি হবেন এবং অভিমান অহংকার শূন্য হবেন। তা এই যে তীর্থ দর্শনের যে অপরিহার্য গুণাবলী, সেগুলি হচ্ছে আমরা যে কথা আগে বলেছি। আসলে এই গুণাবলীর প্রয়োজনীয়তা এজন্যেই যে এক একটি পুণ্যস্থানে গিয়ে মানুষ তার কাছে কি এই কোন কৌশলে পাওয়া যাবে এই চেষ্টা না করে অযাচিতভাবে যা পাওয়া যায় তাই দিয়েই জীবন ধারণের মানসিকতা, সেটা সেই তীর্থ দর্শন তীর্থ ভ্রমণের প্রথম প্রয়োজন বলেই তাকে গ্রহণ করতে হবে এবং যা পাওয়া যায় তাতেই তাকে সন্তুষ্ট থাকতে হবে। আর এমন চলবে না যে আমি একজন ধনী লোক মানি লোক, তীর্থে গিয়ে সাহংকরে এরকম আমি আমার প্রভাব প্রতিপত্তি দেখাবো, এরকম একটা অহংকার ভাবও সেখানে চলবে না। এবং সেটাই হচ্ছে তীর্থ দর্শনের অন্যতম যোগ্যতা। এবং সেখানে বলছেন সেই তীর্থে সবাই সমান, একজন ধনী, একজন নির্ধন, একজন সম্ভ্রান্ত, আরেকজন নিঃসহায়, সবাই একই রকমভাবে, কেউ কোনো কিছু সংগ্রহ করতে রাখতে পারবে না। এতে যে যদি কারো সংগ্রহ রাখার জমানোর মনোবৃত্তি থাকে তার তীর্থ লাভ ঘটে না। সুতরাং তাকে হতে হবে উন্মুক্ত, সে এরকম মুষ্টিবদ্ধ করে তীর্থ ভ্রমণ করতে পারবে না। এবং সেখানে আসল কথা হচ্ছে নির্মল হৃদয় হতে হবে, প্রসারিত চিত্ত হতে হবে, তবেই একজন মানুষ তীর্থরজের করুণা লাভ করতে পারে। একজন মানুষকে লঘু হতে হবে, অল্প পরিজন সঙ্গে নিতে হবে, লঘু বৃত্তি হয়ে তবেই সে তীর্থ পর্যটন করে তীর্থের ফল লাভ করতে পারবে। এই যে আমরা বিভিন্ন তীর্থে যাই, নানা জায়গায় কুম্ভ মেলায় গিয়ে স্নান করি বা বিভিন্ন তীর্থে গিয়ে আমাদের স্নান দান, কিন্তু সেই জায়গায় গিয়ে সব কিছুর প্রথমে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে একেবারে উন্মুক্ত হওয়া, মুষ্টিবদ্ধ না, হাত খোলা, এইভাবে এবং সর্বপ্রকার অভিমান শূন্য হয়ে সেই স্থানের মহিমাকে পরিপূর্ণ উপলব্ধি করাটাই হচ্ছে তীর্থস্থান। তীর্থ স্নানের অর্থ এটা নয় সেই জায়গায় আমি রাজকীয়ভাবে গেলাম, দামি একটা জায়গায় উঠলাম, তারপরে একটা সেই নদীতে গিয়ে কয়েকটা ডুব দিলাম, কিছু মন্ত্র উচ্চারণ করলাম, তারপর অনেক টাকা পয়সা দান ধ্যান করে বহু পুণ্য করে এলাম, তা নয়। কিন্তু সে জায়গায় গিয়ে তোমাকে শান্ত হয়ে যেতে হবে, সেখানে অভিমান শূন্য হয়ে যেতে হবে এবং সর্বপ্রকার আসক্তি ত্যাগ করে সেখানে শান্ত সমাহিত হয়ে তোমাকে সেই তীর্থস্থানের মহিমাকে উপলব্ধি করতে পারবে। মহিমা উপলব্ধি হচ্ছে তীর্থস্থান। যার নামে এই মহিমা, যার নামে এই তীর্থস্থানটি গড়ে উঠেছে, সেই তপস্বীর তপস্যার ধারা, সেই সাধকের সাধনার ধারা, সেই বিরাট পুরুষের মহিমাকে যদি উপলব্ধি না করতে পারি তাহলে তীর্থ স্নান হয় না। সেই মহিমা উপলব্ধি হচ্ছে সেই তীর্থে অবগাহন, এইটি হচ্ছে তীর্থস্থান, সেটি হচ্ছে পূর্ণ যোগ এবং সেই পূর্ণ যোগে অমৃত হয়ে ওঠা। সেই যে মানুষের চিরন্তনী অমৃত হয়ে অমৃত হবার বাসনা,
এটি সার্থক হয় কেবলমাত্র এভাবেই, আর অন্য কোনোভাবে নয়। সেই জন্য মহাভারতের মধ্যেই বলছেন, কোনো তীর্থে যাবার কোনো প্রয়োজন নেই যেখানে বহুজনের সমাবেশ হয়, কিংবা যেখানে কোনো একজন বিরাট মানুষ তার জীবন অববাহিত করেছেন, কোনো পুণ্যকর্ম সাধন করেছেন, সেখানে গিয়েই শান্ত মনে তার ভাবটিকে হৃদয় ধারণ করে, সেই ব্রতেই হৃদয় গ্রহণ করে, সেই যজ্ঞেই তুমি নিজেকে সর্বান্তকরণে আহুতি দাও, তাহলেই তুমি অমৃত হয়ে উঠতে পারবে। না তস্য পাহং অমৃতস্য অন্নপন্থা, এছাড়া অমৃত হওয়ার আর অন্য কোনো উপায় নেই।